হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবার্পিতাস ব্লগ। সো গাইজ, আজকে আমি তোমাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সো গাইজ, আগের দিন আমি তোমাদেরকে আমাদের দীঘা যে গিয়েছিলাম তার ডে 1টা দেখিয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে ডে 2 দেখাতে চলেছি। মানে ডে 2তে আমরা কি করেছি না করেছি সেই সমস্ত কিছু থাকবে ভিডিওটাতে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। কাল রাতে একটু দেরি করেই ঘুমাতে গিয়েছিলাম, তাই আজকে সকালেও ঘুমটা একটু দেরিতেই ভেঙেছে। ঘুম ভাঙার সাথে সাথেই আমি সোজা ব্রাশ করে ফ্রেশ হয়ে গিয়েছিলাম। আর এদিকে শুটকিও ঘুম থেকে উঠে আমার রুমে ব্রাশ হাতে চলে এসেছে, কিন্তু ব্রাশ না করেও আমার সাথে বসে বসে গল্প করছে। আর এদিকে অর্ণবও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছে। আমি তো কমপ্লিট আমাকে রেডি হওয়া তখন ও তাহলে বেরোবে চলে যাবো। হ্যাঁ, ও চলবে। ঠিক আছে। যখন শুটকি ঝুনঝুনওয়ালাটা আজকে পড়তে পারছিস তো। সকাল সকাল যে তাল ছাড়িয়ে যায় গো কাকু। হাঁটতে ভালোবাসি, নাহলে বুড়ি বেড়ে যাচ্ছে। তবে একটা লিমিটেড টাইমে লিমিটেড পোর্শন যেতে হবে তবেই। তুমি তাহলে ছুটে ছুটে যাও, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ঠিক আছে। এখন আমরা বেরিয়ে পড়েছি মার্কেটের উদ্দেশ্যে। প্রথমে আমরা ব্রেকফাস্ট করব, তারপর আমরা যাব লাঞ্চের জন্য বাজার করতে। আবার আমরা এই স্ট্যাচুটার কাছে চলে এসেছি, যেটা আমার আগের দিন খুবই ভালো লেগেছিলো। বাট আজকে আমাদের টোটো দাঁড়ায়নি, আজকে আমরা নিজেরাই এখানে এসেছি ব্রেকফাস্ট করতে, আর তারপর করব আমরা সোজা লাঞ্চের বাজার। কিছু ঠিক করতেই ব্যস্ত। তুমি বাবা আমাকে বলো না, শুরু করো, তোমার 10 মিনিট লাগবে, আরো বেশি বলি, কম বলো। ব্রেকফাস্টে আমরা গরম গরম লাচ্চা পরোটা আর আলুর দম অর্ডার করেছিলাম। দেখতেই পাচ্ছ আমাদের গরম গরম লাচ্চা পরোটা আর আলুর দম চলে এসেছে, আর সবাই খেতেও শুরু করে দিয়েছে। এটাই বেটার, এত বড় কে খাবে ভাই? হ্যাঁ, এটা তপসে মাছ, কাঁকড়াটা। ওই কাঁকড়াটা দেয়, এইটা মানে যবে থেকে আমরা এখানে এসেছি, আমরা যেই হোটেলে স্টে করছি সেই হোটেলে যা রান্না হচ্ছিল আমরা সেটাই খাচ্ছিলাম, কিন্তু শুটকি আজকে বললো আমরা বাজার করে এনে দেবো, আর ওরা সেই বাজার দিয়ে আমাদের রান্না করে দেবে আজকে। ফর্সা ফর্সা কি ফর্সা ফর্সা? তাহলে এই নিয়ে নিতে, ঠিক আছে? ওইখানে ওই পিসটাও তো বড় আছে, দেখে দেখে নিচ্ছে না। আচ্ছা, এইগুলো তো একই সাইজের, এইগুলো আলাদা। ওইগুলোই তো এখানে চলছে মাছ বাছাবাছি পর্ব। কোন মাছটা ভালো কোন মাছটা খারাপ সেই সমস্ত কিছু দেখে পর্যবেক্ষণ করে মাছ নেওয়া হচ্ছে। ভাই বললাম 200 টাকাই হয়েছে। কাঁকড়া কে খায় না? ওগুলো মরা, এটা পুরো নড়ছে। এটা ভালো হবে, এটা ভালো হবে। এটা কোনো মাছ 450 এটা 400, এটা 300 টাকা, সেটা 380 টাকা কেজি। বাজার করে হোটেলে ফেরার পথে অর্ণব বলল চলো একটু চা খেয়ে তারপর রুমে ফিরি। তো কথা মতো আমরা চলে এসেছি এখানের মধ্যে থেকে আমরা যে কোনো একটা দোকান থেকে চা খেয়ে তারপর রুমে ফিরবো। এখানে এসে আমি একটা কুকুরকেও দেখতে পাই, যেটা খুবই কিউট ছিল। এটা ভাঁড় আছে ভাই, তার গরম লাগবে না। খাও শুটকি, চা খাও। এই কুকুরটা বসে আছে বেচারা।
বেচারা চা খাওয়ার চা জন্য। যাবি আমার সাথে? আমার বাড়ি চা খেতে দেবো। সুটকি এখানে চা টেস্ট করছো। আহা সুটকি বল কেমন খেলি সুটকি চা? না সুটকি হট। ব্রেকফাস্ট বাজার সমস্ত কিছু করে আমরা আমাদের হোটেলের রুমে পৌঁছে গিয়েছি। সব ঠিক আছে। সুটকি বলছে মে হিরোইন হু আহা। চুটকি এখানে রেডি হচ্ছে আর আমি তো রেডি হয়েই গিয়েছি। রেডি হয়ে প্রথমে আমরা যাব চন্দনেশ্বর মন্দির আর তারপর যাব তার আশেপাশের সমস্ত সাইট সিন দেখতে। ঠিক আছে। চুটকি ওইদিকে রেডি হচ্ছে, ও রেডি হতে এখনো মিনিট 5 সময় লাগবে। তো আমি ঠিক করলাম এই ফাঁকে আমি আমার আউটফিটটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমার আজকের আউটফিট। আমাকে এই আউটফিটটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর আমরা অবশেষে বেরিয়ে পড়েছি। ওদিকে শুটকি আর অর্ণব আগে আগে যাচ্ছে আর এই যে আমি যাচ্ছি পিছনে পিছনে। আর এদিকে আমার কালো মুখ আরও কালো হয়ে যাচ্ছে গরমের চাপে আর রোদের তাপে। না না বলে দিয়েছি নিন না, কোনো অসুবিধা নেই। না পার্কিং কেন আমি দেবো? পার্কিং কেন আমি দেবো? পুরো রকম ভাবে কথা বলে তোমার সাথে যাচ্ছি না। ওকে বিজনেস আমরা ওই সাইড হচ্ছে, আমাকে ফোনে মেসেজ এসেছে এখানটা সকালে প্রত্যেকবারে ঘোরা। তো আমরা একটা টোটো বুক করে নিয়েছি যেটা আমাদেরকে প্রথমে চন্দনেশ্বর মন্দির নিয়ে যাবে, তারপর একে একে তার আশেপাশের সমস্ত সাইট সিন তালসারি উদয়পুর সমস্তটা ঘোরাবে। আর এদিকে শুটকিকে দেখো অর্ণবের হাত ধরে বসে আছে। সে অর্ণবকে এক মুহূর্তের জন্যও নিজের হাতছাড়া করে না। চন্দনেশ্বর মন্দির যাওয়ার পথে আমরা প্রথমে এই মন্দিরটায় ঢুকেছিলাম, কিন্তু ভিতরে ক্যামেরা নিষিদ্ধ থাকায় কোনো ভিডিও নিতে পারিনি। ভুলভাল যা কিছু এটার ভিতরে এত মানে ঘিঞ্জি, মানে ভিতরে এতটা ছোট জায়গা মন্দিরটার ভিতরে। হ্যাঁ ভাইয়ের একটা কি মানত ছিল না, কিছু একটা ছিল মেবি, আই ডোন্ট নো। হনুমান আছে এখানে। শুটকি আর অর্ণব এখানে পুজো দেবে বলে ঠিক করেছে, কিন্তু আমি এখানে কোনো পুজো দেব না। কারণ আমি বিশ্বাস করি শুধুমাত্র পুজো দিয়েই ভগবানকে ডাকা যায় না, মানুষের মনে ভক্তি নিয়েও মন থেকে ভগবানকে ডাকা যায়। বেসিক্যালি এইটা একটা শিব মন্দির, কিন্তু শিব মন্দির আর শিব মূর্তি ছাড়াও এখানে অন্যান্য ঠাকুরেরও অনেক ছোট ছোট মূর্তি আর মন্দির আছে। যেমন কালীঘাট, দক্ষিণেশ্বর এই সমস্ত জায়গায় কালী মূর্তি ছাড়াও অন্যান্য ঠাকুরের মূর্তি মন্দির সবই আছে, তেমনি এখানেও সেই রকমই আছে। প্রদীপ একটা নেবে না দুটো? ঝেরবাতি প্রদীপ একটা না দুটো? একটা একটা 50 টাকা দেন। পুরো পুজোটা 50 টাকা ধরো, হাত ছাড়ো। শুটকি আর অর্ণব পুজোর ডালি কিনে নিয়েছে, কিনে নিয়ে ওরা সোজা মন্দিরের ভিতর ঢুকে যাচ্ছে পুজো দেওয়ার জন্য। শুটকি আর অর্ণবের পুজো দেওয়া হয়ে গেছে। পুজোর দিয়ে মন্দির থেকে বেরিয়ে এখানে কিছু অনাথ বাচ্চা আছে, ওরা সেই বাচ্চাগুলোকে প্রসাদ বিতরণ করছে। ওদের এই বাচ্চাগুলোকে প্রসাদ বিতরণ করা হয়ে গেলেই আমরা একে একে এরপর অন্যান্য সাইট সিন যেগুলো আছে সেগুলো দেখতে বেরিয়ে পড়বো। না জুতো পরে উঠবো না, জুতো পরে আবার আসতে গেলে लेकिन बोलो लेके कुछ দেখতে সমস্যা কি আছে। মন্দিরের বাইরে এরকম অনেক ছোট ছোট দোকান ছিল। সাধারণত সব মন্দিরের বাইরে এরকম ছোট ছোট অনেক দোকান থাকে। ছোটবেলা থেকেই আমি কিছু কিনি না কিনি আমার এই দোকানগুলোতে ঘুরে দেখতে বড্ড ভালো লাগে। কি রোদ রে ভাই, চ না এখানটাও ছুটকি তুমি গড়িয়ে দাও না, গড়িয়ে গড়িয়ে চলে যাবে। ওকে গড়িয়ে দাও না, গড়িয়ে গড়িয়ে চলে যাবে। বাবা কত ডাবের খোলা দেখো। না আমার কিছু লাগবে না, কাকু ফ্রিতে দেবে, ডালে নিয়ে যাব। কি বাইকে করে নিয়ে যাবে নাকি? তো সুলভ সৌরা যাও, শৌচালয় সামনে দেখতে পাচ্ছ না, ওই যে সামনে এই দিকে।
শুটকি হেয়ার ব্যান্ড, শুটকি এই শুটকি হেয়ার ব্যান্ড না কাকু কিছু লাগবে না। রোজের জন্য এক ঘুষি মারো রোজ। না না ওই সানস্ক্রিনটার জন্য। এই ব্লুটা ওইটা দেখ, ওইটা ছোট নিবি তাহলে, ওইদিকে ছোট ছিল, এখানে তো সব বড় বড়ই। এখানে হেয়ার ব্যান্ড আছে, হেয়ার ব্যান্ড আছে এখানে। আর হেয়ার ব্যান্ড চল না, ওখানে জল আছে, চল না, ওটা লাফিয়ে নেওয়া যাবে এখান থেকে, এটা লাফিয়ে নেওয়া যাবে। সামনে তো এতটা এলো হবে এখানে। মন কি করতে হবে আমরা এখানে? কোথায়? এই যেটাতে বলছি 3-3 কিলোমিটার এইখানেতে। একটু দেখে শুনে পা দিবি ভাই, একটু বুঝে শুনে পা দিবি, কোথায় বলা যায় না, ঢুকে গেলি হয়তো পাটা ঢুকে গেল। টোটালটা জল থাকে, এই জলটা টপকে আমরা এটাতে এই যে ওই থেকে ওই জঙ্গলটা হেভি সুন্দর, ছবির লোকেশন দাও। তাহলে এমনি ছোট করে চলে যাবে যদি ওয়েট না নিয়ে আবার মোহন দিয়ে ঢুকে দেবে। এখানে জল থাকে না কেন বলো তো? না, বলা যায় না, কি কার কখন কি বলতে কি হয়ে গেল, বিপদ হতে পারে। তারপর জলে অনেক জলে হ্যাঁ, সব জানে না অনেকে, কখন জোয়ার কখন ভাটা সেই সব নিয়ে আবার। এরা এই দিক দিয়েও নামা যেত, এই দিকটা শুকনো ছিল, এরা আরেকটু হলে ওই দিক দিয়ে নেমে পড়ছিল, আরেকটু হলে মুখ থুবড়ে পুরো কাদায় পড়তো। জল থাকলে হেভি সুন্দর লাগে। এটা পুরো আলাদা সেকশন মনে হবে। হ্যাঁ, ওই মোহনাটা দিয়ে আবার ওই দিকটায় আছে। এটা ওই মোহনাটা বাট এইটা দিয়ে যাওয়া যাবে জলের উপর পা দিয়ে। হ্যাঁ, জলের উপর পা দিয়ে তো যাওয়া। বিকজ ওরাও তো গেছে না, ওই তো ওইটা দিয়ে ওই একটা বউ ফিরে আসছে, দেখো আর একটু যেতে হবে মেবি। আমার বোনের একটা ছবি, এখানে মিডলে একটা জায়গা আছে, চলো দেখি। ওই এইটা দিয়ে মনে হয় যাওয়া যাবে। বহু কষ্টে এতদূর পৌঁছানোর পর যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু জল আর কাদাই দেখতে পাচ্ছি। কিভাবে যে এই পার থেকে ওই পারে আমরা সবাই পৌঁছাবো আমরা কেউই বুঝে উঠতেই পারছিলাম না একদমই। এই শুটকি এখান থেকে কাঁকড়া তুলে নে, এখান থেকে তুলে নে, তোকে আর দাম দিয়ে কিনতে হবে না, বলবি শুধু বানিয়ে দাও, সেই পয়সাটা নিও। দেখ চলো এবার, আমার জল তেষ্টা পেয়ে গেল, একটা বাজতে যায় কিন্তু। হ্যাঁ তুমি চলো না, কাকুর কথা গুলি মারো। আমি যতবার এসেছি ততবারই এখানে ওরকম মাছ মরে, পোকা নয় মাকড়সার মতো। হুম, এগুলো কি? ওইটা দিয়ে চলো, চলো, ওটা একটু পরিষ্কার আছে। কি তোর পায়ের তো অবস্থা সবারই খারাপ হয়ে গেছে, জুতোর অবস্থা খুবই খারাপ। চক করছি কিন্তু তোমার জন্য, তোমার আমাদের বালি লেগেছে। হ্যাঁ, আমার একটুখানি ভিজেছিল, শুকিয়েও গেছে। বলছি না এখানে বিকালের টাইমটা এলে থাকবে না, দেখতে পাবো জল বাড়ছে সব। সেই সাঁতার জানি না, ডুবে মরি আর কি। সমুদ্রের সাইডে এসে বাইকের উপর বসে মজা আছে, বাইক তো বাড়ি গিয়েই চালাই, হেঁটে মজা আছে, চপ্পল পরে গেলে ভালো হতো। আমি একবার ভেবেছিলাম যে চপ্পল, তারপর না কোথাও বাইরে যাচ্ছি জুতোটা পরেই যায়। বছর খানেক আগে এসেছিলাম যখন এই মন্দারমণির দিকটা কতটা এইরকমই, শুধু গাছ গাছ গাছ। এই আমার সাদা জুতো একদম কাদা কাদা হয়ে গেল। আর এখানে এরকম লাগবে মন্দারমণি, আর ওখানে প্রত্যেকটা পাশে চারটি দ্বারা মাথার উপর ছাতা, ছাতা বলতে এখানে এলে হবে, এখানে না মানে চান করে মতো সমুদ্রে চান করি বাবা, গা কালো হয়ে যাবে, ট্যান পড়ে যাবে গায়েতে, ট্যান পড়ে যাবে একদম। তাকিয়ে তাকিয়ে দেখো, ও মাই গড, বুঝতে পেরে যাবে এটা কি আমার পরিষ্কারই বুঝতে পারছি পড়েছে কি লেয়ার টাইপের। আমার হাতেও বোঝা যাচ্ছে বাবা, না কার বাচ্চার পায়ের ছাপ, একদম থেঁতলে দিয়েছে পাটুকু। দাঁড়া দাঁড়া, এখানটা
এখান থেকেই জুম হবে, কাছে যাওয়ার দরকার নেই। আমি তার ঘাড়ে গিয়ে চেপে পড়বো নাকি? কিছু তো দেখতেই পাচ্ছি না কি হচ্ছে না হচ্ছে। লিপস্টিক যদি লেগেছে হ্যাঁ, আমাদেরও সেই গাছটাকে আবার পুজো করতো, বট গাছ। আমাদের বট গাছ উঠেছে হ্যাঁ, বট গাছ উল্টে গেছে, পুজো করতো। আমাদের ওখানে কিছু নেই, গ্যাসে আমাদের শুধু কি হয়েছে জল ঘরেতে এক হাঁটু করে আমাদের ওই আমফানে উল্টে গেছে আমাদের ওখানে। হ্যাঁ আমফানে গ্যাস অতটা তো আমাদের ওদিকে হঠাৎ করে না মরমর মরমর করে আওয়াজ হচ্ছে, আমরা তো ভেবেছি চোর এসেছে, তারপর দেখি গাছ উল্টে পড়ে আছে। এটা পুরো সেই মনে হচ্ছে যেন মৃতপ্রায় অঞ্চল মনে হচ্ছে যেন একদম। দেখো না এটা কিসের মাথা না কি পড়ে আছে ওটা। মনে হচ্ছে তাই সেই যেন শ্মশান, হ্যাঁ, সাধু সন্ন্যাসী অনেক দিনের থাকে এরকম কিছু। আর ডাব খাওয়া হলো না। সামনেটা দেখি এটা কিছুই হবে না এখানে, জামা প্যান্ট শুধু বালি বালি হয়ে গেছে। কি আওয়াজ হচ্ছে? হাওয়া আর জলের আওয়াজ হচ্ছে মনে হয়। না না আর আর না ওইটুকুনি লাগে। হ্যাঁ হ্যাঁ, আর যাওয়া যাবে না, তাহলে আর ডাবটা খাওয়া হবে না। ডাব সারাদিন আছে ইউ ইউ কাটানো এগুলো শিকড় আউ, না জল যখন বাড়বে দেখতে হবে এগিয়ে আসবে না আমার নৌকার কাছে। চলো না, চলে যাবো। হাওয়া দিচ্ছে তার উপর উল্টো দিকে, আমরা যেদিকে আছি তার উল্টো দিকে হাওয়া দিচ্ছে। শ্বাস বললে শ্বাস দেবো, কচি বললে কচি দেবো। 25-30 আপনি যে আমার হিসাবে শ্বাস বললেন, চাই। মালাইকারি বললে মালাইকারি দেবো, মালাইকারিটা আবার কি? চিংড়ির মালাইকারি? শ্বাস বললে কচি বললে যেটা বলবে বস না, চেয়ারে বসো না। বস বস বস। ওই চেয়ারটা আমার শ্বাসযুক্ত চাই। এইটা দিন। এই এত বড়টা শ্বাস থাকবে ওটা দে না জল। শ্বাস, জলও থাকবে? হ্যাঁ জল শ্বাস দুটোই। ওকে। 25 তো এগুলো কোনটা? হ্যাঁ 25। তুমি চিন্তা করো না, দিতে দাও আমাকে, লাস্টে আমি সব বলে দেবো কি হয়েছে না হয়েছে। এটা ওকে দিন দিন, এটা ওকে ওকে ওকে। ভালো, জলটা মিষ্টি আছে। ওকে, হ্যাঁ বলছি জলটা মিষ্টি আছে। কেন ও এসে কি করবে? আরে চারজনে চারটে নেওয়া হচ্ছে। হ্যাঁ, তুই তো চাপ নিচ্ছিস। ডাব খেয়ে বেরিয়ে আমরা এটা দেখতে পাই, আর এখানে সাইনবোর্ডে ইনস্ট্রাকশন দেওয়া ছিল আশেপাশে কী কী সাইট সিন আছে না আছে সেই সমস্ত কিছু নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ও এখানে তাড়াতাড়ি, এবার বাড়ি যেতেও হবে না, একটু তাড়াতাড়ি করতে হবে, তাহলে একদম একদম রুমে যেতে হবে, নাহলে পরের প্ল্যানগুলো আবার দেরি হয়ে যাবে। দেখো স্কুলের জলটা কিরকম করে রেখেছে, বোতল টোতল ফেলে রেখে দিয়েছে। গরমকালে এলে একটা সুইমিং পুল হোটেল থাকতো, ও চুপচাপ গিয়ে শুধু শুয়ে পড়ো। এটা কতটা ইকো পার্ক, নিকো পার্কের মতো এটা কতটা। হ্যাঁ না না এটা কতটা নিকো পার্কের মতো। গরমকাল হলে নিতাম, শীতকালে কি আমার রেকর্ড আছে, আমি 360টা সিঁড়ি পেরিয়ে উঠেছিলাম রাজগীরে একটা মন্দিরে, সেটা সোনার মানে সোনার ঠাকুর ফাকুর মানে ওখানে এরকম ছিল। ওদেরকে ওখানটা দাঁড়াতে বলছি, আমি তুলে নিচ্ছি ওইখান থেকে ওইটুকু চড়া আছে আর কিছু। ওইদিকে একটা বিপদ এমনিই হয়ে আছে, আবার এইদিকে না শুটকি ব্যাপার শুটকি না, ব্যাপারটা হচ্ছে শুটকি তো 25 কেজি ওজন। না না 30 হয়ে যাবে, 25 30 একদম কোথায় গিয়ে বলবো, একদম কোথায় গিয়ে না না কোনো দরকার নেই, মুখ থুবড়ে বললে না একটা কিছু আর থাকবে না। ওয়েট না 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 বাবা তুমি চেরির মতো। ও মা গো, টুরুলাভ। কেন বেশি কেন 10 মিনিট কেন দিয়া ওটা তালসারি গেলাম, এটা উদয়পুর খাসিরতো মন্দির কমপ্লিট চারটে। এইরকমই কিছুটা হচ্ছে তোমার এটা ছিল, ওই জায়গাটা ছিল যেখানটা বলছে ভেঙে গেল আর কি, তালসারিটা। হ্যাঁ হ্যাঁ আর মন্দার হ্যাঁ, সেম এরকম পুরো একদম সেম, হ্যাঁ, কোনো হ্যাঁ, লোক হ্যাঁ। নেই, বিচ এরকম পুরো ফাঁকা ফাঁকা যে জায়গাটা। এখানে এসে আমরা এই দোকানটা দেখতে পাই, এই দোকানটাতে সমস্ত রকমের ফল মশলা দিয়ে মেখে কিনতে পাওয়া যাচ্ছিল।
তো এই কাকিমাটার কাছ থেকে আমরা দু রকমের মাখা নিয়েছিলাম। এক হচ্ছে কাঁচা আম মাখা আর দুই হচ্ছে কামরাঙা মাখা। মাখাগুলো বানাতে একটু সময় লাগছিল, একটা একটা করে বানিয়ে আমাদেরকে দিচ্ছিল। ততক্ষণে এটা শেষ হয়ে যাবে, তাই না? এটা আম, কাঁচা আম। কিন্তু স্টারফিশ দেখতে না? ঘুরে টুরে রুমে এসে একটু বিশ্রাম না নিয়ে স্নান করেই সোজা আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আজকে লাঞ্চে অনেক কিছু মেনু ছিল। লাঞ্চে ছিল ডাল, ভাত, পমফ্রেট, চিংড়ি মালাইকারি, আলু পোস্ত, একটা সবজি আর অনেক কিছু ছিল। আর আমি হচ্ছে ওই সবজিটা খাই না, সেই জন্য আমার পাত থেকে অর্ণবের পাতে আর শুটকির পাতে তুলে দেওয়া হচ্ছিল। আর এই যে চিংড়ির মালাইকারি আর এই যে পমফ্রেট, আজকের খাবারটাও আমরা সবাই বেশ তৃপ্তি করেই খাচ্ছিলাম। কেমন করছে আমি দেখাবো সুটকি ঠিক কেমন করছে। না, ওটা গ্রিলের কাজ হচ্ছে। এই রুমের ইয়েগুলো, কলিং বেলগুলো পুরো সাইরেনের মতো। আমি চুনুর জন্য কি নেবো এখনো তো ঠিক হলো না, বাট ওর জন্য কিছু তো নিতে হবে, কিছু একটা নিতেই হবে ওর জন্য। এরপর আমরা এই বড় পুতুলগুলো কিনবো বলে এই দোকানটাতে ঢুকেছিলাম, কিন্তু দাম যা বললো সেই শুনে আমরা দোকান থেকে পালিয়ে এসেছি। যদি এর থেকে মোটা পাবেন তো নিয়ে নেবেন, না তো এলে নিবে। আমার আবার চুলের সাইজে হচ্ছে না। ওই দোকানটা থেকে বেরিয়ে আমরা এই দোকানটায় রাবার ব্যান্ড কিনতে এসেছি, কিন্তু এই দোকানটায় আমি আমার চুলের সাইজের কোনো রাবার ব্যান্ডই খুঁজে পাচ্ছি না। যে এখন একটা বানাচ্ছি, আসু আবার একটা বানাবো না। আপনি বানিয়ে দিন, নাহলে নিয়ে চলে যাব। ও নিয়ে চলে যাবে, তাহলে ঠিক আছে। না, ওরা যদি আসবে বলেন তাহলে একটা বানাবো। ওরা আস্তে আস্তে ভোর হয়ে যাবে। আমার তো হয়ে গেল। হ্যাঁ, আপনার তো হয়ে যাবে, সেটাই হচ্ছে ব্যাপার। ও আপনার হয়ে যাবে, ওর আস্তে আস্তে ভোর হয়ে যাবে। ছুটকি আর অর্ণব একটা দোকানে কিচেন কিনতে ঢুকেছে, আর এই ফাঁকে আমি চলে এসেছি এই গোলা কাকুটার কাছে। আজকে আমি আবার গোলা নিয়েছি, আর আজকে আমি নিয়েছি ব্লুবেরি ফ্লেভারের গোলা। ব্লুবেরি? হ্যাঁ, ব্লুবেরি তো দুটোই। হ্যাঁ, দুটোই। এর সঙ্গে আর কোনো ফেভারিট হবে নাকি? না, শুধু ব্লুবেরি। ব্লুবেরিটা শুধু ভালো লাগবে না কিছু ফ্লেভার অ্যাড করলে ভালো লাগবে? শুধু ভালো লাগবে। শুধুই ভালো। কালারটা সুন্দর না? ভালো। এতদিনে ফোন করে ফেলতো। সাদা করে দিলে গো। তোমারটা তবুও ঠিক আছে, এটা কি মানে অতিরিক্ত জোস পেয়ে গেছো নাকি? ভালো করে বানাবে। একটু ঝাল ঝাল বেশি দেবে। হ্যাঁ, মোটামুটি ঝাল দাও। মোটামুটি, হ্যাঁ, ওটাই ঝাল লাগবে। ওরা মনে আরে হয় তুমি ওইটাই কি লাগবে। দেখেছো আমাকে? তাহলে ওখানে তো সকালে তাহলে খেলো কি করে? লঙ্কা খেয়ে নি কাঁচা কাঁচা তখন। টেস্ট করবেন? হ্যাঁ, টেস্ট করে দেখা যেতে পারে। সুটকি টেস্ট। এরপর আমরা এই চিকেনের দোকানে চলে এসেছি। এখান থেকে আমরা একটা গোটা চিকেন নিয়ে নিয়েছি। এই গোটা চিকেনটা নিয়ে আমরা আমাদের যে হোটেলে থাকছি সেই হোটেলে গিয়ে দিলেই ওরা আমাদেরকে রান্না করে দেবে। ওইটুকুনি আমার না, কি বলবো, থাক আপক সাইড গেছে এরকম। হ্যাঁ, একটুখানি পেটে একটুখানি জায়গা। এটা আমার পিস, তুমি খাবারটা দেখি, আমি যতটা খাই। খা 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 খা, ঢুকে যাবে সব ঢুকে যাবে। খা। চলো আমার করো, কত দিয়ে ঢুকলো। আমরা এখন বসে গিয়েছি ডিনার করতে। তো আমরা ডিনারটা করি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বাই।